নমস্কার বন্ধুরা, আমি সুচরিতা। আজ একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত। আজ শনিবার, ওই দুপুর 11টা মতো বাজে। টেম্পারেচার এখন 15 ডিগ্রি। আজ আমরা যাব মার্কেটে। আর এই জায়গাটা, এটা আমাদের বাড়ির সামনেটা। কিছু কেনাকাটা রয়েছে, সঙ্গে আপনাদেরও মার্কেটটা ঘুরিয়ে নিয়ে আসি। আচ্ছা, অস্ট্রেলিয়াতে একটা দারুণ নিয়ম রয়েছে। মানে আপনি এই যে রাস্তায় হাঁটছেন, অ্যাজ এ পথচারী হিসাবে আপনার জন্য একটা নির্দিষ্ট ফুটপাথ রয়েছে। আবার যারা সাইকেল চালায় তাদের জন্য ওই ব্লু কালারের একটা দাগ করা আছে। ফুটপাথ মানে যেটা সাইড ওয়াক, সেটাকে দুভাগে ভাগ করে রেখেছে। মানে আপনারা যদি হাঁটতে হাঁটতে ওদের সাইকেল লেনে চলে যান, ওরা আবার পেছন থেকে বেল মারবে। চলুন আপনাদেরকে দেখাই। এই দেখুন, এই যে ব্লু বা স্কাই কালারের যেটাই বলবেন, এইটা ওদের সাইকেল লেন, ওর বাম দিকেরটা আমাদের হাঁটার জন্য লেন। দারুণ সুন্দর ওরা রং দিয়ে ডিনোট করে রেখেছে, তাই না? যদি আপনারা কখনো অস্ট্রেলিয়াতে ঘুরতে আসেন বা অন্যান্য জায়গাও হয়তো সেম হতে পারে, তো এই হাঁটা রাস্তা ধরেই হাঁটবেন। আগের ব্লগে একবার আপনাদের বলেছিলাম না, এখানকার বাড়িগুলো ভিক্টোরিয়াল বা কলোনিয়াল স্টাইলে হয়। আর এইখানকার বাড়িতে প্রায় 2-3টে করে গাড়ি থাকে, কারণ পাবলিক ট্রান্সপোর্ট তো খুব কম। তাই দেখুন, রাস্তাতে তেমন গাড়ি দেখতেই পাওয়া যাচ্ছে না। আমাদের দেশে যেমন প্রায় প্রতিটা পাড়াতে বা গলিতে একটি করে মুদিখানা থাকে, এখানে সেরকম ব্যাপারটা নেই। এখানে আলাদা রেসিডেন্সিয়াল এলাকা থাকে, আলাদা মার্কেট প্লেস থাকে, তো সেখানেই বিভিন্ন রকম দোকান দেখতে পাওয়া যায়। এখানে চুল কাটার দোকান, পার্লার, ডক্টরের চেম্বার, অপটিশিয়ান শপ, ম্যাসেজ পার্লার, মোটামুটি সবই এখানে দেখতে পাওয়া যায়। এই যে আমরা আমাদের বাড়ির কাছাকাছি যে সুপার মার্কেট বা মল, ওখানে চলে এসেছি। আজ শনিবার, সেই কারণে আজকে প্রচুর ভিড়। তো চলুন ভেতরটা দেখা যাক কী কী রয়েছে। এই যে কে মার্ট, এই কে মার্টে আমরা একটু যাব। এখানে কিছু আমাদের কেনাকাটা রয়েছে। এটা আমাদের দেশের ওই বিগ বাজারের মতো, মোটামুটি সব কিছু এখানে পাওয়া যায়। তো চলুন, একটা ডিশ র্যাক দেখছিলাম, আমাদের এটা নেওয়ার ছিল, তো ওটাই আমরা দেখছিলাম। এখানে বিভিন্ন টাইপের বক্স, আপনার ওই লাঞ্চ বক্স বা কিছু রাখার জন্য, তো এগুলো রয়েছে। ননস্টিকের একটা ছোট্ট প্যান নেওয়ার ছিল, তাই সেটাই আমি দেখছিলাম। এগুলো সব $1 করে, এই কফি মাগগুলো, এই বোল, ছোট ছোট প্লেট। এখানে এই ছোট্ট ক্যান্ডেলগুলো দেখুন, খুব কিউট। তো এখানে মানুষরা তো খুব ক্যান্ডেল লাইট ডিনার করেন, তো তাই এগুলো রেখেছি। বা আপনি বাড়িতেও সাজিয়ে রাখতে পারেন, সুন্দর একটা ফ্লেভার দেবে।
এখানে নিজেরাও আপনারা বিল করতে পারেন বা ওদিকে কাউন্টারে লোকজনেরও রয়েছে, ওনারা বিল করে দেবেন। তো আপনাকে ওনারা গাইড করে দেবেন, তো আপনারা নিজেরাই বিল করতে পারেন। এখানে অতনু নিজে বিল করে নিচ্ছিল। তো চলুন এবার অন্য দোকানগুলো দেখা যাক। এটা একটা ইন্ডিয়ান মার্কেট, তো চলুন দেখি কি রয়েছে ভেতরে। এখান থেকে আমাদের ওই একটা হানি নেওয়ার ছিল, তো ওটাই নিলাম। এই সুপার মার্কেটগুলোতে ফল, মাছ, মাংস, শাক, সবজি, ফ্রোজেন আইটেম সবই আপনি পাবেন। বিভিন্ন আলাদা আলাদা সেকশন থাকে, তো চলুন দেখা যাক। এই নিত্য প্রয়োজনীয় জিনিস কী কী রয়েছে চলুন দেখি, তার দামগুলোও বলবো। বোঝার সুবিধার জন্য বলি, ইন্ডিয়া থেকে যারা দেখছেন তাদের জন্য অস্ট্রেলিয়ান $1 মানে ওই 56 টাকা মতো, আর বাংলাদেশ থেকে যারা দেখছেন তাদের 80 টাকা হিসাবে ক্যালকুলেট করবেন। সব ফ্রোজেন আইটেম। এখানে আপনি মিল্ক প্রোডাক্ট, মাছ, মাংস, বিভিন্ন ফিশ, সি ফুড সব কিছুই পাবেন, বা ফ্রোজেন কিছু আইটেম যেগুলো আপনি জাস্ট বেক করে খেতে পারেন, তো সেই সব কিছুও রয়েছে। $50 করে এই ফ্লাওয়ারগুলো খুব সুন্দর। এগুলো ওই কাউন্টারের সামনে রাখা থাকে, যদি কেউ নিতে চান তো নিতে পারেন সেই জন্য। এই সুপার মার্কেটগুলো অনেক বড় হয়, তাই বোঝার সুবিধার জন্য প্রতিটা লাইনের ওপর নির্দিষ্ট নম্বর আর কি জিনিস সেখানে শেলফ রাখা আছে সব লেখা থাকে। কিন্তু এত বড় সুপার মার্কেটে যদি কেউ এসে প্রথমে খুঁজে না পায়, আমাদের মতো ফার্স্ট হয়তো কেউ এসছি, তাহলে এখানে অনেকে কাজ করেন, ওনাদের বললে ওনারা হেল্প করেন। এই যে দেখুন ডক্টরের চেম্বার। তো চলুন, আমাদের কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে, আমরা আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি, কারণ প্রচুর মেঘ হয়েছে, তাড়াতাড়ি বাড়ি পৌঁছতে হবে। আশা করি আপনাদের ব্লগটা ভালো লেগেছে, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। থ্যাংক ইউ।